অন্য কোনো ভিডিওর মতো হতে পারে কি আমি জানি, তবে আশা করছি এটা আপনাদের খুবই ভালো লাগবে। এবং আমি আগে বলে দিই, এটা কোনো টিপো বাইরেকে ছোট করা হচ্ছে না। আমাদের গল্পের নায়িকাতে এবং নায়ক চাই তের বাবা এবং জঙ্কুকের বাবা দুজনে খুব ভালো বন্ধু এবং দুজন বিজনেসম্যান। জঙ্কুক একজন মাফিয়া, তবে এটা বাড়ির সবাই জানে, শুধু তে বাদে। তবে তে মাফিয়াদের খুবই ভয় পায়, এই জন্য তাকে এখনো পর্যন্ত কিছুই জানানো হয়নি। জঙ্কুকের বাবার নাম আরেক, মা জিন, বোন জিনি এবং এবং তার বোনের বয়ফ্রেন্ড সুগা। তের মা আয়ু, বাবা ইউজুন এবং এবং ভাই কাই। তার সবাই একই পরিবারে থাকে, মানে একই বাড়িতে থাকে আর কি। তারা বিজনেস পার্টনার হওয়ায় একই পরিবার, একই ঘর বাড়িতেই সবাই থাকে। সকাল সকাল তের মুখে এক গ্লাস জল ছুঁড়ে জাঙ্কুক বলল, এই উঠবি না? সারাক্ষণ ঘুমাতে থাকিস, উঠতেও তো পারিস, 10টা বাজে, কলেজ চলে যাবি না নাকি? জাঙ্কুক খুবই ভয় পায়, তাই জন্য কিছু না বলে সোজা উঠে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে নিচে এসে দেখে তেমন বসে আছে এবং তাকে ইশারা দিয়ে বলছে যে তার পাশে বসতে। সে তার পাশে বসলো, তারা খাচ্ছিল। হঠাৎ অনুভব করলো তার পায়ে কেউ টোকা দিচ্ছে। সে নিচে তাকিয়ে দেখলো জাঙ্কুক এটা করছে। সে ভালো করেই জানে যে বেশি দেরি করে ঘুমালে জাঙ্কুক খুবই রেগে যায়, প্রচন্ড রেগে যায়। আর পানি ইশারা করা মানে হলো তাকে এখন তার সাথে যেতে হবে। কোথায় যাবি সেটা এখনো জাঙ্কুক থেকে বলে। সব খাওয়া দাওয়া শেষ। জাঙ্কুকের মা জিনকে জাঙ্কুক বলল, মা আজকে আমি তেকে একটু নিয়ে যাচ্ছি, তোমাদের কোনো আপত্তি থাকলে বলো। কেউ কোনো কিছু আপত্তি করে না, কারণ কি সবাই জানে যে জাঙ্কুকে আপত্তি করলেও বারণ করলেও জাঙ্কুক কারো কথা শোনার মতো মানুষ নয়। তাই সবাই বলে হ্যাঁ নিয়ে যাও, বা যেখানে ইচ্ছা সময় মতো বাড়ি ফিরে চলবে। তারা দুজন বিয়ে করলো। তে খুব ভয় লাগে, তে বোন চাইছে যে এখনই বাড়ি থেকে পালিয়ে যাবে, কিন্তু কি করে পালাবে সে কিছুই বুঝতে পারছে না। যাই হোক, তার একটা খুব সুন্দর বাড়িতে বুঝলে ফার্ম হাউসে, ওখানে গিয়ে দেখায় জাঙ্কুকের আসল রূপ। এটা শুধু শুধু ঘুমানোর জন্য না, অল্প কিছুর জন্য। জাঙ্কুক বলল, হারামজাদি, তুই কি ভাবলি আমি কিছু জানতে পারবো না? তুই আমাকে ছেড়ে অন্য কোনো ছেলের সাথে তুই প্রেম করবি আর আমি জানতেও পারবো না? না মানে আমি না, চুপ থাক, বেশি বকলে না এখানে ভিতরে গেলাম বলে দিচ্ছি। আমাকে ছাড়া আমাকে তুই কোনো নজর দিস না, ছেড়ে দেবো না আমি। জাঙ্কুকের কথা চুপ, একদম চুপ, যা বলছি তাই কর। চুপচাপ এখানে বসে থাক যতক্ষণ আমি আসছি, একটা কাজ আছে। তবে তে বলল, আমি তো আলাদা কেন তবে? জাঙ্কুক বলল, বেশি বাড়বেন চেষ্টা, ঘরে বন্ধ করে রেখে চলে যাবে কিন্তু। তে বলল, ঠিক আছে আমি এখানেই বসছি। প্রায় 1 ঘন্টা কেটে গেছে, তে বসে আছে, তো বসেই আছে। জাঙ্কুকের আছে কোনো নামই নেই। আসে জাঙ্কুক, আসার পর বলে, চল খাবি। তে বলে, আমি তো খেয়ে এসেছি। তারপরে তের দিকে একটু গরম চোখে তাকায় জাঙ্কুক, কি
বলেছি বুঝতে পারোসনি? দাদা বেড়েছে তা বেঁধে বারণ করেছি। চলো কোথায় যাবে? তাহলে চলে যাই, যেখানে যাবে আর কি। যাওয়ার পর ওখানে গিয়ে ওরা কিছু অর্ডার করে, কিছু খায় রেস্টুরেন্টে। খাওয়া দাওয়ার পরে দিনবেলা খাবার খেয়ে আবার ফার্ম হাউসে যায়। ফার্ম হাউসে গিয়ে তখন একটা শয়তানি হাসি দেয়। বুঝে যায় তার সাথে টিভির শুট চলেছে। যেদিকে আস্তে আস্তে এগোচ্ছে যখন রাখি তার ঠোঁটকে আঁকড়ে ধরে কিস করে দেবে। যে সমস্ত করার কথা করে ফেলে বাইরে এলো। এবার তো এক্সপ্লেন করলাম না, এবার যদি আর ডেলিভারি সারা জিৎ বলল, কোথায় ছিলি এতক্ষণ তোরা? কটা বাজে দেখেছিস? রাত 9:30 বাজে। আরে বাহ, কিছু না থাকো, একটু বসলাম, দেরি হয়ে গেল। এই কথা বলে জগ দিয়ে ডুবে চলে গেল। দেখে কুপড়ি কুপড়ি হাতটা রেখে জিৎ বলল, কি হয়েছে রে? শরীর খারাপ? পড়ে গেছিস কোথাও? বলল, না না বাবু, কিছু হয়নি। আপনি পরে ঘুরে গেছে, একটু রেস্ট, অনেকদিন ঘোরাঘুরি করেছি। বলল, ঠিক আছে মা, তুই যা। এরপরে আর কি চলে গেল। শীতের জামা চলে গেল। রাত 10টা থেকে 10:30টার দিকে সবাই খেতে আসলো। খাওয়া দাওয়ার পরে সবাই এলো। মানে খাওয়া দাওয়ার সবাই প্রায়গুলো বসেছিল। তো এক কথা দু কথা কথা হতে তেল দিয়ে মাথায় আগুন দিয়ে মানে আকাশ বেগুলো চলতে পারছে। যখন খট করে বলে ওঠে, কেন কেন ওরা তো বিয়ে করার কোনো প্রয়োজন নেই, সেটা কলেজের সেকেন্ড ইয়ার স্টুডেন্ট। কে বলে, আমরা কোনো বিয়ে ফিয়ে করতে চাই না। জিবিক বলে, কেন রে, তোরা কেন বিয়ে করতে চাস না? আমার তো বিয়ে হবে। এই আমার তো হাসবে না, যত সব নাটক এখানে। কি বলে শোনো কি তোমরা? কে দিলে তো শেষ করে দেবো, সব বলে যাবে। কে কার কথা শোনে? এই বলে কেউ চলে গেল। আজ প্রায় 1 বছর হতে চলল। এখন থার্ড ইয়ার স্টুডেন্ট, আজকে তার কলেজ যেতেই হবে, তারও যাওয়ার কোনো চান্স নেই। আজকে গেলেই তো জানতে পারবি সারা বছরের ফলাফল কেমন। তো গেল, যাওয়া ঠাওয়ার পরে ভালো রেজাল্টই করেছে, খুবই আনন্দ পেয়েছে। বলছে সবাইকে বলে বেড়াচ্ছে যে হ্যাঁ আমি টপার হয়ে গেছি, আমি ক্লাসের টপার হয়ে গেছি। এটা ভাগ ভাগ করে বলছে সবাইকে যে আমি দেখো 98 পেয়েছি, 98 পেয়েছি। সবাই ভালো রেজাল্ট করেছে, প্রায় খুব কয়েকটা স্টুডেন্ট ভালো রেজাল্ট করে। এবং জীবনের বয়স হবে আর যিনি একই কলেজে একই ক্লাসে পড়ে। সুগা তাদের থেকে 2 বছরের বড়, যাক ও তাতে 2 বছরেরই বড়। এবার হলো জীবন পেয়েছে 73, খারাপও পাইনি, ভালোই পেয়েছে। এবার বাড়িতে শুরু হয় ঝিলটাতে সব ঝিমির সুগা মাথায় কোনো আকাশ টাকা হিসেবে পড়েনি, কারণ কি একবার ছোট্ট কাগজ কি বলে রেখেছিল। এরপর মাথায় তখন পরে দেখে খুব জানতে পেরেছে আবার বিয়ে কথা আজ প্রায় 1 মাস হতে চলল। আজ বিয়ে হুট করে সুন্দর টুকটুকে লাল পরীর মতো সুন্দর বউ চলে এসেছে। এখন বিয়ে হয়নি পর্যন্ত, এবার কতক্ষণ বিয়ে হচ্ছে। তাই বাবার এক বন্ধু ছেলে সব তবে ছেলেটা বেশি একটু ভালো নয়, শুধু কথাবার্তা দুটোই ঠিকঠাক।
সবাই বিয়ের আসরে, বিয়ের মণ্ডপে সবাই বসে আছে, বিয়ে শুরু হবে এমন সময় গুলি লাগাচ্ছে। সবাই খুব ভয় পেয়ে যায়, সবাই এদিক ওদিকে পালাতে শুরু করে। তারপরে